প্রিয় বন্ধুরা, টুক করে বেরিয়ে যাবেন না, একবার দেখে নিন গোবিন্দভোগ চাল দিয়ে অকেশান উপলক্ষে মাছের কালিয়াটা এভাবে বানিয়ে নিতে পারেন, যার স্বাদ গন্ধে দারুণ রেসিপি। একটা তরকারিতেই বাজিমাত করতে পারেন, সেরমভাবেই বানিয়ে ফেলুন। আর মাছের মাথা না, কেবল মাছ আর মাথা লেজা সমস্ত যোগ করুন, যেগুলো মাছের কারিটা অসাধারণ হবে। গরম ভাতের সঙ্গে এক তরকারিতেই পুরো আপনি অকেশানটা কমপ্লিট করতে পারবেন। চলুন, কত চটজলদিও হয় রেসিপিটা, টুক করে একবার দেখে নিন বেরিয়ে যাওয়ার আগে। সঙ্গে থাকুন। প্রথমে মাথাগুলো আর লেজা কতগুলো পিস নিয়েছি। সেই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। বাজার থেকে আনা মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এবার কড়া করে ভেজে তুলে নিয়েছি। ভাজাভাজির ঝামেলাটা বাদি দিয়ে দিলাম, এবার তুলে নেব। কড়ায় যে তেল আছে সেই তেলের মধ্যেই সামান্য তেল দিয়েছি, আমি একটু চিনি দিলাম কালারটা হওয়ার জন্য। নাড়িয়ে চাড়িয়ে কালার ধরতে আরম্ভ করলে জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা 1-1.5খানা যোগ করে দিন, দালচিনি একটু যোগ করে দিন। তেলের ভূমিকা কম, তেলটা একটু কমই খান। তেলে সিস্ট নানা রকম সমস্যার 1 মুঠো রসুন কুচি দিয়ে দিন। কড়া করে বেশ লাল লাল করে ভাজুন। ভেজে যখন দেখবেন কালারটা আলাদা হয়ে গেল, স্মেলটা বেরোচ্ছে, তখন পেঁয়াজ একটা বড় সাইজে মিহি করে কুচিয়ে নেবেন, কিন্তু বেশ ভালো করে দিয়ে ভাজা ভাজা হতে দিন। এরপরে গোবিন্দভোগ চালটা নিয়ে নিন, 1 থেকে 1.5 কাপ। ভালো করে ধুয়ে নিন, আগে থেকে ভিজিয়ে রাখবেন না, তাহলে নরম ক্যাতক্যাতে হয়ে যাবে, টেস্টটা কিন্তু ভালো হবে না। এইভাবে চালটা ধুয়ে নিলাম আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। জিরে দিলাম, একটু প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে জলটা যোগ করলাম। জল দিয়ে কিছুটা এখন কষিয়ে নেব মশলাটা। 1 মুঠো টমেটো বা একটা টমেটো পারলে দানা ফেলে দিন, কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি। যেরকম ঝাল খাবেন 1, 2, 3টে তেজপাতা দিয়ে দিন স্মেলের জন্য। নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে একটু কষুন। প্রয়োজন মতো লবণ দিন, যাতে মশলাটা গলে যায়। বন্ধুরা, এইভাবে মশলাটা যখন পুরো কষা কষা হয়ে এসেছে, দেখুন মেন নরম হয়ে গেছে, তখন আদাটা যোগ করুন। আদাটা একটু পরেই দেবেন, আদাটা কিন্তু বেশ দারুণ স্মেল নিয়ে আসে। এইভাবে একদম ড্রাই মশলা হয়ে গেছে, তখন গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে গোবিন্দভোগ চালটা একটু কষিয়ে নিন। এইভাবে কষতে কষতে যখন একটু ড্রাই হয়ে যাবে, তখন দেখুন বেশ জলটা একদম মরে গেছে, মানে চালটাও একদম কষা হয়ে গেছে, ভাজা ভাজা টাইপের। এখন এর মধ্যে প্রথমে ভাবছেন এরমভাবে মাছটা দেব, এইভাবে কখনোই না। চলুন মাছগুলো তুলে নিই। এইভাবে রান্নাটা করার আগে যে পর্যায়টা, এবার সেই পর্যায়টা এগিয়ে যাই। একটু জল যোগ করলাম, দিয়ে একটুখানি কষিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটতে আরম্ভ করবে, তখন বাকি জলটা যোগ করলাম। 1 কাপ 1.5 কাপ চাল হলে সেই প্রপোর্শনেই জল দেবেন ডবল। এবার একটু ফুটতে আরম্ভ করেছে, তবে বেশি জল দেবেন না, চালটা যেন গোটা থাকে আর নরম হয়। গরম মশলা একটু দিয়ে দিয়েছি, মরিচ একটু যোগ করে দিন ঝপাঝপ, আর একটু মেন ঘিটা যোগ করুন। পুরো রেসিপিটা প্রথমেও ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমার কর্তার কিডনির সমস্যার জন্য আমি একটুখানি কমই করি, যেটুখানি খাওয়া যায় সেইটুখানি ব্যবহার করি। এইবার দেখুন মাছগুলো ধীরে ধীরে যোগ করে দিলাম, লবণটাও প্রয়োজন মতো দেখে দেবেন। এবার নাড়িয়ে চাড়িয়ে ধীরে ধীরে ফুটতে দিন। আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্মেলটা নিয়ে চলে আসবে, আর বলার কথা না। প্রয়োজন মতো লবণটা দেখে এবার লবণটা যোগ করে দিন। 2-4টে কাঁচা লঙ্কা এই মুহূর্তে দিয়ে দিন, নাড়ান আর আস্তে ধীরে চাপা দিন। আস্তে আস্তে চালগুলো নরম হবে, গালে দিলে মিলিয়ে যাবে, আর সেইভাবেই যখন হয়ে আসবে তখন বন্ধ করে দেখুন চালগুলো গোটা গোটা লম্বা লম্বা হয়ে গেছে, মাথাগুলো গোটা আছে, মাছ আছে। এইভাবে মাছ দিয়ে রান্না করুন, যে কোনো পিস দিয়ে, রুই কাতলা যে কোনো মাছেই রেসিপিটা করতে পারেন। 20 মিনিটের বেশি সময় লাগবে না। তাহলে বন্ধুরা, গরম ভাতে এরকম রেসিপি হলে এক তরকারিতেই আপনি অনুষ্ঠান
অকেশান থালিটা বানিয়ে ফেলতে পারবেন। একটু চাপা দিয়ে করলে চালটা নরম হবে আর ধীরে ধীরে আরও মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে গেলে দারুণ হবে। এরকম ড্রাই হয়ে যাবে। তাহলে এবার তুলে দেখাই কতটা ড্রাই হয়েছে। গোবিন্দভোগ চালের কালিয়া মাছ দিয়ে বানানো হয়ে গেল, বানিয়ে ফেলুন। গরম গরম ভাত রেডি করে নিলেই হলো। 20 মিনিটে যে রেসিপিটা আপনি করে ফেলতে পারবেন। আর নাবিয়ে ইচ্ছা হলে আরেকটু ঘি যোগ করে দিতে পারেন। আর চাপাটা দিয়ে রাখলে স্মেলে পুরো গন্ধে আপনার মন ভরে যাবে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। আর কি চাই বন্ধুরা, এবার পরিবেশন করে দিন গরম ভাতের সঙ্গে। এই চাপা দেওয়ার জন্য গন্ধটা থেকে যাবে। আমি তো ভাতে মাছের তেল একটু নিয়েছি। মাছের তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো বানিয়ে নিয়েছি আর বানিয়ে ফেলেছি চিংড়ি মাছের ঝাল, যেগুলো চট জলদি হয়ে যাবে। আর গোবিন্দভোগ চাল দিয়ে মাছের কালিয়া পরিবেশন করে দিলাম। তাহলে বন্ধুরা চটপট রেসিপিগুলো ট্রাই করতে পারেন। কেমন হয়েছে জানান, সঙ্গে থাকুন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। গরম ভাতে পরিবেশন করে দিলাম। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে সেটাই জানার ইচ্ছা রইল। নতুন নতুন রেসিপিতে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।